বলতে গেলে আজ প্রায় অনেক দিন পর আবার টককুল মাখা খেতে বসেছি। উফ, দেখেই তো পুরো জিভে জল চলে এসেছে। সবার আগে টককুলগুলোকে ভালো মতন করে জল দিয়ে বেশ পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এখানে আমি মাখা করার জন্য ধনেপাতা আর লঙ্কাটাকে বেশ ভালো মতন করে বেটে নিয়েছি শিলনোড়াতে। তারপর কুলগুলোকে একটু ভালো মতন করে থেতো করে নিচ্ছি, যেগুলোকে শিলনোড়াতে একটু ভালো মতন করে থেতো করে নিয়েছি যাতে খেতে আরো ভালো লাগবে বলে। এবার থেতো করা কুলগুলোকে একটা বাটির মধ্যে নিয়েছি। এবার এরপরে দিয়ে দেবো লঙ্কা আর ধনেপাতা বাটা। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু বিট লবণ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আর ঝাল ঝাল না হলে ঠিক মাখাটা পছন্দ হয় না। ঠিক এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু দেওয়ার পর মশলাগুলো এবার হাতের সাহায্যে বেশ ভালো মতন করে মাখিয়ে নিতে হবে। এই দেখো, মাখতে মাখতে তো পুরো জিভে আমার তখন জলই চলে এসেছিল পুরো। আচ্ছা, তোমরা কি আমার মতন টককুল খেতে পছন্দ করো? জানিও তো একটু কমেন্ট করে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পুরো সমস্ত কুলগুলো মাখা একদম রেডি। মাখাটা যেরকম দেখতে হয়েছে সেরকম খেতে দারুণ লেগেছে বেশ। তো চলো আজকের মতন টাটা।